এটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। হাম ও ডেঙ্গুর প্রকোপে চাপ বাড়ছে ভর্তি রোগীর। হাসপাতালটিতে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ রোগী সহ চিকিৎসাধীন আছেন ৭৮ জন। রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য নারী ও পুরুষদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মশারি টানানো, ওষুধ সরবরাহ ও নার্স ডাক্তারের চেষ্টায় কিছুটা শারীরিক উন্নতি দেখছেন বলে জানান রোগীরা। এখন শরীরের অবস্থা একটু ভালো গেছে, আগে অসুস্থ বেশি ছিলাম, এখন ভালো। আজকে দিয়ে গেছে 4টা হাতের সেলাইন, খাবার সেলাইন 4টা, প্রতিদিন একটা করে চলবে আর কি। ভর্তি আজকে 5 দিন, স্বাভাবিক শারীরিক অবস্থা আগের থেকে ভালো। আজকে যদি সিবিসি টেস্ট দিলে যদি ভালো রিপোর্ট আসে, কালকে সার দিয়ে দিবে। রক্ত পরীক্ষা করে নিয়ে আসেন, কালকে কি রিপোর্ট হয় কই হবে না, মানে আজকে রিপোর্টটা একটু ভালো গেছে। এদিকে হাম আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা অনেকটাই কমেছে এই হাসপাতালে। একদিনে হাম আক্রান্ত হয়ে 5 জন সহ ভর্তি আছেন 42 রোগী। হাম সারলেও রোগীদের জ্বর, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে শঙ্কিত অনেকে। আগে থেকে ভিতরগত পরিবর্তন অত ভালো হয় না, কিন্তু আগে যে জ্বরটা ছিল এখন আর ওই জ্বরটা একটু কম, মানে তাপটা আগে 102-3-এর মতো জ্বর ছিল, এখন একটু জ্বরের তাপটা 199 এমন থাকে আর কি। খাবার দাবার আগে নল দিয়ে দিত, এখন একটু ভালো কন্ডিশন জন্য খাবার এখন খাচ্ছে আর কি। জ্বর ছিল, কাশি ছিল, ঠান্ডা ছিল, হাম ছিল, এখন সুস্থ হয়েছে। খাওয়া দাওয়া তেমন খায় না, এমনও খাওয়া দাওয়া করতেছে না, তারপর আজকে একটু যেটুকু মোহ দিচ্ছে। হাম মোকাবেলায় সরকার টিকাদান কর্মসূচি সফল করলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ ও মৃত্যু। চলতি বছরে হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে প্রাণ গেছে 893 জনের। এটা 24 আওয়ার্সের বাইরে আছে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।